লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পশ্চিম মেদিনীপুরের সভা করেন মুখ্যমন্ত্রী। এদিন পশ্চিম মেদিনীপুরের সভা থেকে দিল্লির বিজেপি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ঘাটাল মাস্টার প্ল্যান আগামী পশ্চিম মেদিনীপুরের সভা থেকেও দিল্লির বিজেপি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের সভা থেকেও দিল্লির বিজেপি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পশ্চিম মেদিনীপুরের সভা থেকেও দিল্লির বিজেপি সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরের মধ্যে শেষ হবে, জোর গলায় এই বার্তা দিলেন। মেদিনীপুরের মাটি থেকে বিজেপির বিরুদ্ধে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। দিল্লির ভিক্ষে নেওয়ার দরকার নেই, ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে, এই কথা মেদিনীপুরের সভা থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা হলো। পরিষেবা প্রদান অনুষ্ঠানকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। 2 মেদিনীপুরের কর্মসূচিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল পূর্ব মেদিনীপুর থেকে প্রশাসনিক সভা করে পশ্চিম মেদিনীপুরে চলে গিয়েছিলেন তিনি। আজ পশ্চিম মেদিনীপুরের সভা করলেন মুখ্যমন্ত্রী। নাম না করে শুভেন্দু অধিকারীদের ফের আক্রমণ করলেন তিনি। গদ্দারদের বিরুদ্ধে জোরালো আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। পানীয় জল প্রকল্পে মেদিনীপুরে মনে রাখবেন 10,82,042 বাড়িতে পানীয় জল পৌঁছানো হবে। 2,84,000 বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছানো হয়েছে। এই জল এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছানোর কাজ আমরা শুরু করেছি। জমিও আমরা দিচ্ছি, পাইপও আমরা পাচ্ছি, মেনটেনেন্সও আমরা করছি, কাজটাও আমরা করছি। আর দিল্লির কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে বেড়াচ্ছে ঘর ঘর মে জল দে রা হ্যায়। ওদের জিজ্ঞেস করুন, 70% টাকা রাজ্য সরকার দেয়, তোমরা দাওটা কোথায়? পশ্চিম মেদিনীপুরে দীর্ঘদিনের সমস্যা বন্যা। ঘাটাল মাস্টার প্ল্যান আজও বাস্তবায়িত হয়নি, সেই সম্পর্কে মানুষের যথেষ্ট ক্ষোভ ও হতাশা রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, রাজ্য সরকারই এই কাজ করবে। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিলেও কথা রাখে না। মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 2-3 বছরের মধ্যেই এই কাজ শেষ হবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, অনেক দিন অপেক্ষা করেছি, দিল্লির ভিক্ষে আর চাই না, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব। বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে, মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি, মনে রাখবেন। আমি খড়গপুরকে বলবো, রেগুলার যারা এই কীর্তি করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন এবং প্রশাসনের কাজ করবে। আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি, গর্জন সভা, বাংলার গর্জন। কেন বাংলা বঞ্চিত হচ্ছে? কেন বাংলার 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না? কেন রাস্তার টাকা দেওয়া হচ্ছে না? কেন আবাসের টাকা দেওয়া হচ্ছে না? কেন আমরা রেল ভাড়া চাইলে, আমরা যদি রেল বুক করি, আমাদের পারমিশন দেওয়া হয় না? রাজ্যের উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর গলায়। রাজ্যের শিল্প হচ্ছে, শিল্পের হাওয়া এই মুহূর্তে বাংলায়। মানুষ আরও বেশি কর্মসংস্থানের সুযোগ পাবেন, এমনই বক্তব্য শোনা গেল। রাজ্য সরকারের যেসব প্রকল্প রয়েছে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সাধারণ মানুষের কাছে আরও বেশি করে উন্নয়ন পরিষেবা পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কালকে প্রদীপরা বলেছিল খড়গপুরের রেল কলোনি অনেক আছে, ভোটের আগে ওখানে 8টা ওয়ার্ডে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে উচ্ছেদ করবে। আমি চ্যালেঞ্জ করছি, একটা বাড়িরও যদি জল কারেন্ট কাটা হয় তাদের বিরুদ্ধে আন্দোলন করুন। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, ঘাস রক্ষা করি।
আগামী 10 তারিখ ব্রিগেডে জনগর্জন সভা রয়েছে। সেই সভা ঘিরে তৃণমূলের প্রস্তুতি চলছে। মেদিনীপুরের মানুষকে ব্রিগেডের সভায় আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বঞ্চনা নিয়ে বার্তা দেওয়া হবে সেখানে। সাধারণ মানুষের অনেক বেশি উপস্থিতি চাইছেন তৃণমূল নেত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।